বলেছিলেন 12.5 কোটি মানুষ হইল মৌলবাদ। যারা মৌলবাদ তারা আছে সব গাছের গোড়ায়, আর তোমরা আছো কোথায়? আগায়। তোমরা আগাবাদী। আমরা 12 কোটি মানুষ গোড়া ধরে টান দেবো, গোড়া ধরে না দেবো মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, মৃত্যুর আগে কিয়ামতের আগে আর আসতে পারবে না। এই ওয়াজটা শোনেননি আপনারা? এই ওয়াজটা শোনেননি? উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমাননা ফেলবার জন্য। বলেছিলেন 12.5 কোটি মানুষ হইল মৌলবাদ। যারা মৌলবাদ তারা আছে সব গাছের গোড়ায়, আর তোমরা আছো কোথায়? আগায়। তোমরা আগাবাদী। আমরা 12 কোটি মানুষ গোড়া ধরে টান দেবো, গোড়া ধরে না দেবো মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, মৃত্যুর আগে কিয়ামতের আগে আর আসতে পারবে না। এই ওয়াজটা শোনেননি আপনারা? এই ওয়াজটা শোনেননি? শোনেননি? এই ওয়াজটাকে আমি নতুন করতেছি না, আল্লামা সাঈদীর ওয়াজ এখনো বাজে। ঠিক তাই দেখেন, 18 কোটি মানুষ গোড়া নাড়া দিল, মা চলে গেল ছেলেরে ফেলাইয়ে, গাই গরু চলে গেল বাছুরির ফেলাইয়ে, নেত্রী চলে গেল কর্মী ফেলাইয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের ভাইরা এখনো বাকুম বাকুম করো যে মার জন্য সর্বস্ব চুরি করে নেতারে ক্ষমতায় বসাইলে সেই মা এখন বিপদে ফেলাইয়ে চলে গেছে। বাক বাকুম করো না, যে কোনে আছো চুপ করে থাকো। বেশি বাক বাকুম করলে কান্না আলাদা হয়ে যাবে। আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো। কেডা কি করে যাও সব আমাদের চোখের মধ্যে ঘুরতেছে। কেডা কি করেছে আমার সব চোখের সামনে ভেসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মামলার কারণে আমার ছেলে রাজপথে গুলি হয়ে বেরোছে, তোমার মামলার কারণে আমার ভাই রাজপথে গুলি হয়ে বেরোছে, তোমার মামলার কারণে আমি এখন 20টা মামলা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার নামে এখন 20টা মামলা। সেই সময় ওরা আমার ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল, সেই সময় আমার মাকে ওরা রক্তাক্ত করেছিল, সেই সময় আমার ছোট মেয়েটারে লাথি মেলে 10 হাত দূরে ফেলাই দিয়েছিল। ছোট মেয়েটা যখন 10 হাত দূরে যে চিত হয়ে পড়ে গেছে, আমি সেদিন পুলিশের হাত ধরে বলেছিলাম, ভাই অন্যায় আমি করেছি, আমার ছোট মেয়েটা কিন্তু অন্যায় করিনি। অন্যায় আমি করেছি, আমার মা জনিন অন্যায় করিনি। আমার মাকে তুমি রক্তাক্ত করেছো। আমার মা রক্ত নিয়ে বলেছিল, আল্লাহ আমার ছেলের জন্য আমার মাথার রক্ত ঝরলো, এই রক্ত যেন বৃথা না যায়। এরকম হাজারো মায়ের রক্ত ঝরেছে শুধু তোমাদেরই কারণে। হাজারো মায়ের কোল খালি হয়েছে তোমাদের কারণে। তোমরা মনে করতেছো আমরা সব ভুলে গেছি? না, আমরা ভুলে যাইনি, ভুলে যাবার ইতিহাস নয়। তবে শুধুমাত্র উপরের নির্দেশ আমরা পাইনি, তাই আমরা চোখ বুঝে মুখ বুঝে ব্যথা সহ্য করতেছি। তবে বেশি বাকুম বাকুম করলে উপরের নির্দেশ পাই আর না পাই একটারও ছেড়ে দেওয়া হবে না, সবাই ঠাগের গিয়ে ছাড়াই বলা হবে। আসো চুপ করে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু ওই ধৈর্যের বাঁধ ভেঙে গেলি, তখন কে নিষেধ করলো আর কে হুকুম দিল এ দেখার সময় নেই, কিন্তু একদম ঠ্যাঙ্গের পাঁচটা ভেঙে ফেলবে। তো থানা আমির সাহেব সবরের রস করে গেলেন, খান সাহেবও সবরের রস করলেন, আমাদের প্রধান অতিথি আকবর আলী ভাইও সবরের রস করলেন। মাহফিল থেকে যেয়ে দেখে দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে ওবায়দুল কাদের দাঁড়াই আছে। বলেন সবরের রস তখন কাজে লাগবে? সবরের রস তখন কাজে লাগবে? ওখানে ওবায়দুল কাদেরের যদি পাই কিল না মেরে বাড়ি যাবেন? কেটা কেটা হাত তোলেন তো ভাই। না মেরে আমরা কেউ বাড়ি যাবো না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং চুপ আছো, চুপ থাকো, বেশি বাক বাকুম করো না। জনগণ যদি খেপে যায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, স্কুল কলেজে যেতে পারবে না, বাজার ঘাটে যেতে পারবে না, বউ ছেলে পিলের কাছে থাকতে পারবে না। জনগণ পিটাইয়ে পাচার সামলা তুলে ফেলবে। এখন আবার বলতেছে সীমানার পাশে আসি টুপ করে ঢুকে পড়বো, তাই বলতেছে না?
চিন্তার কোনো কারণে সীমানার নিকটে এসে টুপ করে ঢুকে পড়বো। আমরাও বলতেছি আইসো, আসো আসো, জনগণ তোমাদের লাঠিতে তেল মাখাই তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক নেবে ঠিক? কিরকম শক্তি আছে আসো। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। এটাই পৃথিবীর ইতিহাস। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আপনারা উল্টো বসবেন না, সাদা কাগজে লিখে রাখুন, শেখ হাসিনা যতই বাকবাকুম করুক এদেশে আর ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, সরকার তাকে ধরিয়ে আসবে, আমরা তাকে ধরিয়ে আনবো। আমি এর আগেও বলেছি, যদি এই ট্রাইব্যুনালের বিচারপতি শেখ হাসিনার কোন দালাল কোন দেশে পালিয়ে থাকো, বিমানের চাকায় বেঁধে ঝুলাইয়ে ঝুলাইয়ে দেশে আসবো। এ কথা বলিনি আমি, এর আগে ওয়াজে বলিনি আমি? সেই কথার পরে এখনো অটুট আছি। আমি যতক্ষণ বেশি আছি ততক্ষণ আমার কথার পরে আমি অটুট আছি। এদের ক্ষমা করা যাবে না। তবে হ্যাঁ, সাধারণ লোক যারা চুপচাপ আসো, ক্ষমার ভিতরেই আসো। তোমাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ হলো সেই ভোট চোরের বিরুদ্ধে যে আমাদের ভোট কেন্দ্রে না দিয়ে রাতারাতি ইমাম সেজে জনগণের ভোট কেড়ে নিয়ে রাতারাতি নেতা হয়েছে। এই ইমাম আর এই মুয়াজ্জিনের জনগণ ক্ষমা করবে না। আজ হোক কাল হোক এদেরকে বিচারের আওতায় আনা হবেই হবে। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, চারিদিক ব্যারিকেড, ওতবার ও তাইবা, বাঘের আওয়াজ শুনতে পায়। আবু লাহাব আবার এসে চারিপাশে ঘেরাওয়া করে। এবার চারিপাশে ঘুরে টুরে চারিপাশে দেখে শুনে এসে আবু লাহাব শুয়ে পড়ে, জনগণ শুয়ে পড়ে। এবার দুইটা বাঘ জঙ্গল থেকে কি কায়দায় খুব আস্তে আস্তে করে প্রথম পাহাড় টপকালো, তারপরে বালির বস্তা টপকালো, তারপরে মালসামানার বস্তা টপকালো, তারপর আবু লাহাবের বুকের পথ দিয়ে টপকালো। ধরবে না ধরবে, ওতবার ও তাই বাইরে যে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মা আগুনা আনুহু মালুহু ওয়া মা কাসাব। কাছে আসেনি তাদের কোনো সন্তানাদি, তাদের কোনো সম্পদ, ধন সম্পদ কোনোটাই কাজে আসেনি, সবটা বিফলে চলে গেছে। এবার দুইটারে ধরেছে, ধরার পরে কোনো জায়গায় আঘাত করেনি, ওই অবস্থায় দুইটা ঘুমাইও আছে। জঙ্গলের ভিতরে নিয়ে গেছে, জঙ্গলের ভিতরে নিয়ে প্রথম চোখ দুটো উঠাই ফেলেছে, তারপরে গালের ভিতরে হাত ঢুকাই দিয়ে গালটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। কারণ এই গালের থেকে থুতু ফেলেছিল কার মুখে? নবীজির মুখে থুতু ফেলেছিল। আল্লাহ এটা মেনে নিতে পারি নাই, গালটারে ছিন্ন বিচ্ছিন্ন করলো, মাথাটা আলাদা করে ফেললো, পা দুখানে আলাদা করে ফেললো, একটা একটা শরীরকে 70 ভাগে ভাগ করে সাজাইয়ে রেখে গেছে। কিন্তু দুই হিংস্র জন্তু একটা অংশ তারা খায়নি, সব সাজাইয়ে রেখেছে। সকালবেলা আবু লাহাবের ঘুম ভেঙে গেল। আবু লাহাব চিৎকার করে বলতেছে, কই আমার উতবা, কই আমার উতাইবা? খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে যেয়ে দেখে 70টা ভাগ করে গেছে, একটা টুকরা গোশত তারা খায়নি। আবু লাহাব তখন চিৎকার দিয়ে বলতেছে, নবীর দোয়া জঙ্গল পর্যন্ত ঢুকেছে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি, লোকটা একটু খাটো ছিলেন। সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাদের ভিতরে আব্দুল কাদের মোল্লার ফাঁসিটাই আগে হয়েছে। ওনার ফাঁসির রায় হয়ে গেছে। ওনার সামনে আর মাত্র আধা ঘন্টার সময় দিয়েছে জেল পুলিশিরা। উনি উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করে যতটুকু পারলেন মালিকের কাছে কানলেন। 5 মিনিট আগে দরজা খুলে দিয়েছে। হুসার, আপনাকে এবার ফাঁসির মঞ্চে যেতে হবে, ভালো করে শুনুন। উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি। সাদা পাঞ্জাবি পরলেন, সাদা পায়জামা পরলেন। উনি সাধারণত হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরতেন, কখনো গোল জামা পরতে আমরা দেখিনি। হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরে ওনার চিরচরিত একটা ছোট টুপি, এমন বড় উঁচু টুপি উনি পরতেন না, ছোট একটা টুপি মাথায় দিয়ে একটু আতর গোলাপ ব্যবহার করে উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রাস্তায় নেমেছে। পিছনের জেল পুলিশিরা পিছন দিক থেকে ডাকতেছে, স্যার একটু আস্তে চলুন।
আব্দুল কাদের মোল্লা বলতেছে, ভাই আমারে ছেড়ে দাও, আমি আমার অন্তর দিয়ে লক্ষ্য করতেছি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলতেছে, আব্দুল কাদের রে, দীর্ঘ 26টা বছর দিন কায়েমের আন্দোলন করেছো, 26টা বছর যায় নামাজে বসে দোয়া করেছো, শহীদি মৃত্যু, আজকে তোমার মৃত্যু অপেক্ষা করতেছে, আর আমি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছি। আমি জান্নাতের ভিতরে সুন্দর বিছানা তৈরি করে রেখেছি, আব্দুল কাদের আসো, তুমি আর আমি একই জান্নাতে থাকবো। তিনি সত্য বলল, সত্য, মিথ্যা বলল, মিথ্যে, কিন্তু তার কথাটা ছিল এরকম। এবার যখন তিনি এই কথা বলে চলতেছেন, ফাঁসির সামনে যে দাঁড়িয়েছেন, এখনো কাজ শেষ হয়নি, আর 2 মিনিট পরে তার চমটুই পড়াবেন। তিনি বলতেছেন, ও জল্লাদ ভাইরা, তাড়াতাড়ি ফাঁসির কাজটা সেরে দাও। জল্লাদেরা বলতেছে, স্যার, কত মানুষকে ফাঁসি দিলাম, কেউ বা কান্নাকাটি করে, কেউ বা আবল তাবল কথা বলে, কেউ বা ভয়ে কেন্দে ফেলে, কেউ বা ভয়ে কাপড় চোপড় নষ্ট করে। আপনার মনে একটু ভয়ের চিহ্ন তো দেখা যায় না, মুখে একটু ভয়ের চিহ্ন দেখা যায় না, কারণটা কি? আব্দুল কাদের মোল্লা